এটা তুমি কি কথা কইলে ছোট বৌমা? এসব কথার মানে কি? কি হয়েছে কি তোমার? সমস্ত কথা টাড়া বেকা উত্তর দিয়ে চলেছ। মা, এখন ওকে আপনি আর কিছু বলতে পারবেন না। যা বলার সব ওই বলবে। এখন তো বাড়ির কর্তি, কাকে কি বলতে হয় সব ওই ঠিক করবে। আপনাকেও মনে হচ্ছে মুখে কুলু পেটেই থাকতে হবে। ডায়না, আমি বলছিলাম কি, ডায়না, বলার ভঙ্গিটা যেমনই হোক না কেন, তুমি যা বলেছো তাতে যুক্তি আছে বলে আমি আর কিছু বলছি না। বেশ, তুমি চিন্তা করো না, আমি না হয় মিষ্টি ঠাকুরকে নিবেদন করে সবাইকে দিয়ে দেবো। বাবারে বাবা, ডাইনি বুড়ির কি রাগের চোট! এই দিদিটা আসার পর আরো তেজ বেড়েছে। সমস্যাটা ঠিক কোথায়? ডায়না আমার ওপর এত রেগে আছে কেন? কিছু তো আমায় করতেই হবে, কিন্তু কি করব? কোন পথ ধরে এগোবো? দেখলে বদ্দি, তোমাকে দেখে ডায়না কেমন মাথা গরম হয়ে গেল। ও কিছু না কাকুলি, হয়তো কোনো কারণে বিরক্ত হয়ে আছে। সব ঠিক হয়ে যাবে। এই মাথা গরম এখন সব সময় থাকবে বদ্দি। আমি জানি তোমায় দেখেই ডাইনি বুড়ির মাথায় আগুন জ্বলে গেছে। এবার তোমার সঙ্গে লাঠালাঠি না লেগে যায়। না, এ আর চলতে দেওয়া যায় না। একেবারে ভুল পথে আমার সংসারের চাকা চলছে। একবার সেই চাকা যদি কোনো খানাখন্দে গিয়ে পড়ে, আর কি তাকে ওঠানো যাবে সেখান থেকে? না না, দেরি করা যাবে না, সব ঠিক করতে হবে। বড় বৌমার সাথে সন্ধ্যেবেলায় আমাকে কথা কইতে হবে। একটা কথা কান খুলে শুনে রাখো শশী, আজ এই সংসার আমার সংসার। যদি এই রকম অশান্তি তুমি আর একদিন শুরু করেছো, তাহলে আমার সংসার থেকে তুমি যাতে চলে যেতে পারো সেই ব্যবস্থা আমি করব। ভোর রাত্রিরে উঠে নিজের টিফিন আর নিজের রান্নাটা কাল থেকে করে নিও প্লিজ। আমাদের আর কষ্ট দিও না। কি আর বলি বলতে এলি, যার যেমন স্বভাব। উনি ভাবেন উনি একা ঠিক, বাকি সবাই ভুল। কি যে করি, কি করে ডায়নার সাথে সম্পর্ক ঠিক করব কিছুই তো বুঝতে পারছি না। নিশিতকে বলবো? না থাক, ওকে বললে ওই নিয়ে চিন্তা করে কষ্ট পাবে।